আপনি আমার ধান খেত মানে নষ্ট করে ফেলাইতেছেন, আবার আপনি আমার কোন এই হাত ভাঙ্গা আর এক হাতের মধ্যে ধরাই দিব। তুই জানিস না এর পরিণাম কি হতে পারে। সামনে চেয়ারম্যান ইলেকশন, আমি ওই জোয়ারদারের বিপক্ষে নির্বাচন করব, এলাকার মানুষজনরে একত্রিত করব। মানিক তো আপনার বিরুদ্ধে নির্বাচনে খারাইছে। আরে গাফা, নির্বাচনে খারাপের মতো টেকাও কাছে আছে। এলাকার মানুষ আজকে হাতে হাত রেখে শপথ নিতেছে, হাঁস মুরগি চাল ডাল ঘটি বাটি যার যা কিছু আছে সব নিয়ে ওর পাশে দাঁড়াইবো, সে জিতবো আর আপনি ফেল। জোয়ারদাররা কোনোদিন রাজনীতিতে হারেনি আর হারবেও না। ওই ছোট লোকের বাচ্চাটাকে না তুমি আমার উপর ছেড়ে দাও, আর তুমি একদম নিশ্চিন্ত থাকো, ওই ছোট লোকের বাচ্চা কোনোদিনই নির্বাচনে দাঁড়াতে পারবে না। প্লিজ আমাকে মাফ করে দেন, ভুল তো মানুষই করে। জোয়ারদারের যে দিমাই এই গরিবের বাড়িতে কি করে? তুমি এই জোয়ারদার গো চিনো না, এরা হইতেছে রক্ত চোষা। এই আপনি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যান, যান। এই যে আপনার লেগে গরম গরম খাবার নিয়ে আইছি। আরে আমার পরানের স্বামী না কাজ করতে বসে কি অবস্থা হয়ে গেছে। কে তোমার পরানের স্বামী? আপনি আমার পরানের স্বামী, এখনো স্বামী হন নাই, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাইব। এইসব অজাইরা পেছাল তোমার পাততে হইছে কেডা? আমি যা কইতেছি তুমি ঠিক কথা কইতাছি। তুমি এত রাতে এই জায়গায় কি করো? তোমার সাথে আমার কিছু কথা আছে, বাইরে আস। ধনী অপমান গরিবরা কোনোদিন গায়ে মাখে না, আর আমি তো আপনার সেদিনই মাফ করে দিছি, তারপরে আপনি কেন আমার পিছনে লেগে আছেন? শুধু মাফ করলেই তো হবে না, আমাকে কথা দিতে হবে। কি কথা? মানিক, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। মেম সাহেব, আপনি এটা কি কইতাছেন? আকাশ আর পাতাল কোনোদিন এক করা স্বপ্ন ভুলেও দেখি। আমি জানি না আপনি সত্যি কইতেছে তো মিথ্যা কইতেছে, আমি কিচ্ছু জানি না, কিন্তু মেম সাহেব আমার না অনেক ভয় করতেছে। আমরা গরিব মানুষ তো, গরিব মানুষের অনেক টাকা পয়সা ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু ছোট্ট সুন্দর একটা মন আছে, এই মনটা যদি ভাইয়া যায় না, তাকে পয়সা থাকার সম্বলটুকু কিন্তু থাকে না। আমি তোমার মন ভাঙতে আসিনি, আমি তোমার মনের যত্ন নিতে আসছি। তুমি দিবে না তোমার মনটা আমাকে? কে কিছে? মানিক ভাই, চারদিকে তো জোয়ার উঠে গেছে, যেদিকে যাই খালি আপনার কথাই শুনি। এবার তো জোয়ার দ্বারা আপনার অর্ধেক ভোটও পাইব না। কিরে কথা বস না কে? ভাই হ্যাঁ, ওই দক্ষিণ পাড়ার কি অবস্থা রে? সব ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করেন না, মহিলা পুরুষ সব এক সাইডে আপনারে ভোট দিব। চারদিকে ঠিকঠাক মতো খেয়াল রাখিস, ঠিক আছে? খবরদার ওই জোয়ারদারের লোকজন যেন কোনো ঝামেলা করতে না পারে। ভাই আপনি কোনো চিন্তাই করেন না। বাবা, চেয়ারম্যান হওয়ার আগেই যে ব্যস্ততা, মানে চেয়ারম্যান হয়ে গেলে এই মানিক চেয়ারম্যান কি আমাকে আর চিনবে? মানিকের বাচ্চা আমার লাগে টেক্কালাস। মানিক, তুমি কি বোঝার চেষ্টা করো, আমি যদি এখন বাড়ি ফিরে যাই তাহলে আমাদের সম্পর্কটা এখানেই খবর দিতে হবে। বাবা সবকিছু জেনে গেছে। চলো মানিক, আমরা এখনই পালিয়ে যাই, চলো। ঈশা, তুমি এগুলা কি কইতাছো? আর রাত পহেলে নির্বাচন, এলাকার প্রত্যেকটা মানুষ আমার দিকে তাকায় আছে, আমার এনে অনেক বড় আশা করছে তারা। আমি তো সবারই কথা দিছি, এখন আমি কি হেগো ঠকামু? কথা তুমি আমাকেও দিয়েছো, তার মানে তুমি আমাকে ঠকাচ্ছ না? তুমি না আমারে বুঝতে পারতেছো না। আগামীকাল পর্যন্ত একটু ঠেকাও। কেন কোনো পাইনি, বাবার লোকজন দিয়ে আমাকে খুঁজতেছে, আমাকে পেয়ে গেলে আমাকে আজকে রাতেই ঢাকা পাঠিয়ে দিবে। আমি ঢাকা চলে গেলে তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না, আমি সেটা চাই না। মানিক, তাহলে একটা কাজ করি, চলো তোমার আমার মার কাছে নিয়ে রাখি। তুমি পাগল হয়ে গেছো? ঈশা, এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে যাও তো আমার পক্ষে সম্ভব না। হয় আমি, আর না হয় তোমার ওই চেয়ারম্যানের চেয়ার। তোমাকে একটা বেছে নিতে হবে, এখন সিদ্ধান্ত তোমার উপর। তুমি কি করবে তুমি জানো। আরে আমি যদি এখন এই রাইতের বেলা গ্রাম ছেড়ে পলাই যাই, সারাটা জীবন আমি পুরো গ্রামবাসীর কাছে বেঈমান আর স্বার্থপর হয়ে থাকবো। চলো। আম্মাজান, আপনার জন্য একটা পুরস্কার আছে। এই খুশি উপলক্ষে আপনাকে আমি বিদেশে ঘুরতে পাঠাবো। আমি তার জন্য তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে আসতে পারবো, আমি এক সেকেন্ডের জন্য দাঁড়াবো না। তোমার বাপে কি আমার মায়ের জামাই হিসেবে মেনে নিব? যদি মেনে না নেয়, এই মালিক চেয়ারম্যানের সাথে আমি পালিয়ে যাব। আপনার আমার খুব ভালো করে চিনা হয়ে গেছে। তুমি একটি বার আমার চোখের দিকে তাকিয়ে দেখো, বিশ্বাস করো আমি এবার তোমাকে মিথ্যা কথা বলছি না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। মানুষের চোখ কখনো মিথ্যা কথা বলতে পারে না।